তাহলে আমিও চাইতাম ও সংসার করুক, হ্যাঁ এই তাহলে কারণে আমি তখন ওরে কোনোই করতাম না। তাই কিন্তু কোরা তো একটা জানোয়ারের সাথে বিয়ে দিছিল। তা তুমি তাদের স্মরণ করা দিতে পারোনি? আমি বলছিলাম ওর সাথে ওর বিয়ে দিস না, আচ্ছা, আপনাদেরকে বলছিল উনি? অনেক বাধা দিছিলাম বিয়েতে, অনেক বাধা দিছিলাম। অনেক বাধা বিয়ে আসছিল? দিছিল কোন কারণে? বাধা ওর আসছিল? জীবন নষ্ট করলো কোন কারণে? তাই? আচ্ছা, তা তুমি কিছু বলতে না ওই ছেলেরা? তুমি ওই তো কিছু ছেলেরা অনেকই করছিলাম, কি অনেকবার করছিলাম যাতে ওরা সংসার করতে পারে, কিন্তু একটা জানোয়ারের সাথে বিয়ে দিয়ে হুম। ওর জীবনটা নষ্ট করলো কোন কারণে? এই কারণে আমি ওরে নিয়ে যাব আচ্ছা, তুমি না নিয়ে যাবা, তা এখন ওই ছেলেটারে তুমি কিছু করতে পারো নি? না। ওর মা তো আরো জঘন্য ছিল। ওর মা তো ওর ছেলের সব সময় হুম। হেফাজতে রাখতো, তাবিজ কবজ করে রাখতো যাতে ও সংসার না করতে পারতো। ওর মা হলে বেশি ক্ষতি করেছে? ওর মা আরো বেশি ক্ষতি করছে, হুম। এই মেয়েটারে আরো বেশি ক্ষতি করছে যাতে ও সংসার না করতে পারে, হ্যাঁ। ওই সংসারে না থাকতে পারে, ও সন্তান থেকে চলে যায়, হুম। ওই সন্তান ওর মার কাছে না থাকে। মুরব্বী কিছু জিজ্ঞাসা করেন, যদি জিজ্ঞাসা করার থাকে, যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে শোনেন। এখন তুমি শোনো, তো এখন এই মেয়েটারে নিয়ে তুমি যে যাবা, কোথায় যাবা বলো? আমি ওর নিয়ে যাব, ওর আমার রাজ্যে নিয়ে যাব রে। তোমার রাজ্য কোথায়? আমার রাজ্য উপরে। উপরে কোন জায়গায় বলো? হ্যাঁ, আমার বাপ একজন রাজা। তোমার বাপ রাজা? হ্যাঁ, আচ্ছা, তা তুমি যে আমার এখানে আসছো, প্রথম চান্সে আসতে চাচ্ছিলে না কেন? আমি কখনোই পর্যন্ত হুম। যখনই যার কাছে ওর নিয়ে গেছে আমি কখনোই আসনি? আসিনি, আমার এখানে আসলে কেন? কারণ আমি ওর শরীরে এখন থাকি। থাকো, তা আমার এখানে আসলে কেন? তোমার ভয় করে তাই? ভয় করতেছিল? হ্যাঁ, ওই জবাই করে দিচ্ছিলাম তাই? আমি কখনোই হুম। আল্লাহর কালাম সহ্য করতে পারি না। তাই না? তোমার আল্লাহর কালামকে অনেক ভয় করো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আল্লাহর কালামের পাওয়ার দেখছো? আমি যদি তোমাকে ওই পোস্টটা মেরে দিতাম তাই তো তুমি জবাই হয়ে যেতে। তুমি আগেই আসছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। তুমি ভালো কাজ করেছো যে আগে আসছো। তা তুমি যে আমার এখানে আসছো, এদিক তাকাও, তুমি চলে যেও না আমার কাছে। আমি তোমাকে আমি তো তোমাকে ছাড়িনি এখনো, না ছাড়লে যেতে পারবে না। আমার যে মুমিন যিনি এখানে আছে তাদের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে? না, দেখা হয় নাই? না, কারোর সাথে দেখা হয় নাই? তাহলে আমি ডাক দিয়ে একটু দেখবা? হুম। আমার ক্ষতি। হুম। না, তোমার কেউ ক্ষতি করবে না, আমি অনুমতি না দিলে তোমার কেউ ক্ষতি করবে না। আমার কথা শোনো, আমার কথা তোমাদের মতো জিন্দিরা বহুত শোনে। আমার এখানে বহুত জিন্দিরা আসা যাওয়া করে, তারা আমার কথা শোনে, আমার নসিহত গ্রহণ করে। আমি কাউকে সহজে ক্ষতি করি না, কাউকে মারি না সহজে। তা তুমি গলায় পোস্টটা দেওয়ার আগেই আসছো, যাক, তুমি আলহামদুলিল্লাহ, তোমাকে ধন্যবাদ। তা এখন তুমি বলো যে এই বনটির কী করা যায়? এই বনটির যে কিছু জাদু করে রাখছে কিছু ছেলেরা, এই জাদুগুলো কি আমি তদবির দিলে নষ্ট হয়ে যাবে, কেটে যাবে? হ্যাঁ। শুধু হুম। ছেলেরাই করে নাই, হুম। কে কে করছে একটু বলো তো শুনি। কে কি করছে এতটুকু আমার খেয়াল নাই, ধারণা নাই, কারণ আমি হয়তো করতে পারি না। হুম। কিন্তু ওর অনেক ক্ষতি করছে, যার কারণে ওরে বান মারছে। হুম। এই বান কাটাইতে আবার আমার দিক থেকেও ক্ষতি হয়েছে, হুম, বলো কি ক্ষতি কারণ হয়েছে? আমি ওর ক্ষতি করছি এত দিন যাবৎ ওর হুম। ইসে আসি, যার কারণে ক্ষতি হয়েছে। কিন্তু আমার থেকে বড় ক্ষতি করতেছে ওর আশেপাশের মানুষে। হ্যাঁ, যেমন তুমি একটু বলো তো কেমন ক্ষতি করছে? যেমন ওর শরীরে অনেক খারাপ খারাপ জিনিস খাটাইছে। ছেলেরা খাটাইছে না মেয়েরাই? ছেলেরা খাটাইছে, মেয়েরা খাটাইছে, কারণ ওর আশেপাশে শত্রুর অভাব নেই এখন। মেয়েটা দেখতে শুনতে ভালো, এই জন্য সবাই পছন্দ করে। আমি পছন্দ করি এই ডিজাইনই। আর 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 অন্যরা? কে কি করে, আর কে কি করে, কোন ছেলে কি করে পছন্দ হইলেও আমি কাটাইতে পছন্দ হইতে দিই না। কোনো সম্বন্ধ ঠিক হইলেও আমি সেটি কেটে দাও, কাইটে দিই বিয়ে হতে দাও না। না, তা এখন কারণ একবার বিয়ে দিয়ে পস্তাইছে ওই ফ্যামিলি। আমি চাই না আর কোনো জানোয়ারের হাতে পড়ুক। তাই? তা এখন যদি আমি কোনো আলেম ছেলে দেখে দিই, হুজুর ছেলে দেখে দিই, তুমি কি ক্ষতি করবা? আমি চাই না ওর বিয়ে হোক, তুমি চাও না আমি বিয়ে হোক? চাই ওরে নিয়ে যাইতে। তুমি চাও নিয়ে যাইতে? হ্যাঁ, তা তুমি কোথায় নিয়ে যাবা? তোমার রাজ্যে? হ্যাঁ। কিভাবে নিয়ে যাবা আমার একটু বলো তো শুনি।
পোড়াই নিয়ে যাবা? হ্যাঁ, আমার কথা বলো, আমার সঙ্গে কথা বলো। তোমাকে কিন্তু আমি এখনও ছাড়ি নাই। আবার কিন্তু পোস্ট মারার জন্য আমি পুরো তৈরি হয়ে যাব। আমার কথা শোনো, এই আশপাশে যে লোকগুলো ক্ষতি করে, দিক তাকাও, আশপাশে যে লোকগুলো ক্ষতি করে, এই লোকগুলো কি আত্মীয় স্বজনের ভিতরে নাকি আশপাশের লোক? হ্যাঁ, এই আত্মীয় স্বজন আশপাশের লোকগুলো? হ্যাঁ, কথা বলো। আমি জানি না, হ্যাঁ, আমি জানি না তো। এখন তুমি যেগুলো করছো সেগুলো কেটে দাও, বাকিগুলো আমি কেটে দেবো। আমি ওই কিছুই করি নাই, শুধু আমি ওর হুম, শুধু কি সাথে করছো? যা শরীরে থাকি এমনকি হুম, কি করি, এছাড়া বেশি কিছুই করি নাই। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো কেটে দেবো। এখন তোমরা কয় ভাই বোন বলো তো? আমি একা। তুমি একা, আর কেউ নাই? না, হুম, কেউ নাই? না। আচ্ছা, আমার মোমিনজিনদেরকে আমি ডাকতেছি, একটু পাশে আসবে। আসলে এই মেয়ের শরীরে তুমি এটা হাজির হতে বলবা, আমি তার সঙ্গে কথা বলবো। হাজি সাহেব হুজুর, হাজি সাহেব হুজুর, আপনাকে স্মরণ করতেছি, আপনি দ্রুত চলে আসেন এখানে। এই মেয়ের নাম কি? রূপা। হাজি সাহেব হুজুর, আপনি একটু দ্রুত হাজির হয়ে যান এই রূপা এই মেয়েটার কাছে। আপনি মানুষের কল্যাণে, ইনসানের কল্যাণে, আল্লাহকে খুশি করার জন্য আপনি হাজির হয়ে যান। হাজির হয়ে এই মেয়ের শরীরে প্রবেশ করেন। এই মেয়ের শরীরে আসেন। তুমি একটু সরে দাঁড়াও, মোমিনজিন আসছে, তাকে ঢুকতে দাও। হাজি সাহেব হুজুর, আপনি এসে সালাম দেন। সালাম দিয়ে আমার সঙ্গে কথা বলেন। হাজি সাহেব হুজুর, বলো তুমি কতদিন ধরে আছো? 9 বছর। 9 বছর। তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? হিন্দু না মুসলিম তুমি? হিন্দু। নাম কি তোমার? আমি তোমাকে যা বলছি আমার উত্তর দিও, নাই তুমি কিন্তু আজকের এখান থেকে তুমি বেরোতে পারবে না। বলো তোমার নাম কি? তোমাকে আমি আজকে ছেড়ে দেবো, তোমাকে আমি কিছুই বলবো না, সঠিকভাবে উত্তর দিবা। তোমার নাম কি বলো? এই, নাম কি বলো? এই, তোমার নাম কি বলো? বলবে না? না, কোথায় থাকো তুমি? হ্যাঁ, জানি না। জানো না? তাই মেয়েকে বিবাহ হতে দিচ্ছ না তুমি? হ্যাঁ, আগে স্বামীর ঘর থেকে তুমি ছাড়াই নিয়ে আসছো? না, তা ও স্বামী ওরে ছেড়ে দিচ্ছে। তুমি ডিস্টার্ব করতে তাই? না,